কেউ বলেন দোর্দণ্ড প্রতাপ, কারোর কাছে কেষ্টদা মানে আবেগে, যা করেন মন থেকে। রাজনীতিটাও 2024-এ এক বদলে যাওয়া অনুব্রত বাড়ি ফিরলেন নয়া অবতারে। আজও আবেগ, চোখে জল। তিনি কখনো দরাজ দিল, কখনো বা বেলাগা, বেফাঁস, বড়সড় চেহারা। মাথার থেকে বেশি শুনেছেন মনের কথা। কিছু না বলেই নির্দেশ দিয়েছেন, তাকিয়েছেন শুধু কড়া চোখেই। বীরভূম মানেই কেষ্ট কারিশমা। 2022 গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তখনও মেজাজে, হাত নাড়তে নাড়তে বাড়ি থেকে বেরিয়েছেন। এরপর আসানসোল হয়ে তিহাড়, দেখা গেছে হুইল চেয়ারে। এরই মাঝে সুকন্যার গ্রেফতারির খবর। দুশ্চিন্তা ঘনিয়েছে, ভেঙে পড়েছেন, ভেঙেছে চেহারাও। দিনে দিনে কমেছে ওজন, হেভি থেকে হালকা হয়েছেন। আঠেরো মাসে 30 কেজি ঝরিয়ে ফিট কেষ্ট। সময় গড়িয়ে 2024, এ এক বদলে যাওয়া অনুব্রত। জেল মুক্তির পর নতুন গেটআপ, চুলের ছাট, ক্রিউ কাট, পোশাকে টি শার্ট। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহাড় জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেন হুইল চেয়ারে। 4 ঘন্টা পর বোলপুর। নিজের মাটির গন্ধ, ফেলে যাওয়া চারপাশ, আবার সেই কেষ্ট কথা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে এখনো অনুব্রত আছেন অনুব্রততেই। নিচু পট্টিতে বাড়ির সামনে ভিড় অনুগামীদের, স্লোগানে, পুষ্পবৃষ্টিতে তখন তিনি ভাসছেন। এদিনও ফিল্মি স্টাইলে হাত নেড়ে অভিবাদন। এরপর নিজের অফিস, চেনা চেনা মুখের ভিড়, চেনা চেয়ার, চেনা চায়ের স্বাদ, গায়ে লিয়ে তৃপ্তির চুমুক। আবেগ আর অনুব্রত নানা সময়ে যেন সমার্থক শব্দ। রাজনীতি করেছেন ভালোবেসে, আবেগ বিপাকে ফেলেছে, বিতর্ক বাঁধিয়েছে বারবার। বাড়িতে মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ বলবে আমরা কিছু না কিছু পেয়েছি। সেটা কি উন্নয়ন নয়? তবু আবেগী অনুব্রত নিজেকে বেঁধে রাখতে পারেননি কখনোই। কথায়, শরীরী ভাষায় বারবার তিনি অন্যরকম। অনুগামীদের কাছের মানুষ, মনের মানুষ। সময়টা কম নয়, প্রায় 2 বছর। জমিয়ে রাখা সব অনুভূতি আর চেপে রাখতে পারলেন না। কেষ্ট কাঁদলেন, কেষ্টর কথা কান্না হয়ে ঝরল। নিউজ 18 বাংলা।